গত কয়েক বছর ধরে জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ এতটাই কমপ্লেইন শুনতে শুনতে আমরা সবাই টায়ার্ড। তো যার জন্য এত কিছু করলাম, এত ভালো করলাম, কারণ উনি তো কাইন্ড অফ ব্ল্যাকলিস্ট ছিল গত 3-4 বছর, যেটা আমরা জানি। কেউ ওনাকে কাজ দিচ্ছিল না, ওনার হাতে কোনো কাজ ছিল না, সিনেমা ছিল না। তো 2022 বা 2021-এর লাস্টের দিকে উনি অনেকবার টাইম নিয়ে আমার সাথে মিটিং করলো। মানে আমি টাইম দিচ্ছিলাম না, তারপরেও টাইম করে উনি মিটিং করলো যে উনি এখন আবার নতুন করে কন্টিনিউ ফিল্ম করতে চায়। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা সুযোগ দেওয়া হোক। তো সবাই আমাকে নিষেধ করেছিল, একদম এফডিসি যারা আছে সব, সিনিয়র যত সাংবাদিক আছে, ডিরেক্টর লেভেলের সিনিয়ররা যারা আছে, প্রডিউসার সিনিয়র যারা আছে, একেবারে এসকে প্রোডাকশন থেকে শুরু করে সবাই নিষেধ করলো যে ওনাকে মনে হয় আনার ঠিক হবে না, বিকজ উনি সবসময় এরকম করে, ভালোভাবে করতে করতে যে ওনার ভালো চাবে উনি তার সাথেই খারাপ করবে। তো তারপর পাপ 1 উনি একসাথে আমার 4টা ফিল্মের সাইন করা, পাপ 1, পাপ 2, পাপ 3 এবং লাস্টে হচ্ছে কি বিলবোর্ড সুন্দরী, এই 4টা ওনার সাথে আমার সাইন করা। উনি নিজের একটা প্রেস রিলিজ দিয়েছিল পাপ 1-এর যখন শুটিং শুরু হয়, ওখানেও আপনারা যদি খেয়াল করেন দেখবেন উনি বলেছে যে একসাথে 4টা সিনেমা সাইন করে জাকিয়া মাহাকে নিয়ে আমি নতুন যাত্রা শুরু করেছি। ওকে ফাইন, ভেরি নাইস। সো আপনারা মনে হয় জানেন নাকি জানি না, আমি ফিল্মের প্রডিউসারও, আমি মানে অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে করার আগে আমি জাজ মাল্টিমিডিয়ার ময়না, তারপর আরো কি কি জানি সিনেমা ছিল, হাফ প্রোডাকশনেও আমি হেল্প করেছি ওনাকে। তো পাপ 1 রিলিজের পরে যেই রকম কথা ছিল উনি কোনো একটা কথাও রাখেনি। পাপ 1 রিলিজ হয়েছে কত তারিখে, 2023-এর ঈদ, রোজার ঈদে মনে হয়। সো ইট ওয়াজ আ বিগ হিট আমার জানা মতে, যেগুলো আমি হলের মালিকদের সাথে কথা বলেছি, রাইফেল স্কোয়ারে কথা বলেছি, যমুনাতে, মেঘনা, সবাই সাথে কথা বলেছি। সো ইট ইজ আ কাইন্ড অফ হিট। বাট 2023 থেকেই উনি দেখালো যে পাপ অনেক বড় লস, এবং পাপের লস কভার করতে গিয়ে উনি আরো 4টা ফিল্মের টাকা এই পাপ সিনেমার বাজেটের উপর লাগাই দিয়েছে। তো আমি এই সিনেমার যে ডিরেক্টর ছিল সৈকত নাসির, ওনাকে জিজ্ঞেস করলাম। তো অ্যাজ ইউজুয়াল ইউ অল নো যে সৈকত ভাইয়ের থেকে ট্যালেন্টেড ডিরেক্টর বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন আছে, যে উনি খুব কম বাজেটে একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করতে পারে। তো ওনার কথা হচ্ছে, না আপু, আমি যেই পরিমাণ বাজেট ছিল, প্রায় 1-1.5 কোটির মতো বাজেট ছিল, এই বাজেটে উনি ক্রস করেনি। আচ্ছা, হল মালিকদের সাথে যোগাযোগ করা হলো, নো। এবং আমাকে না জানিয়ে উনি বঙ্গতে সেল করেছে গান, আরেকজনকে সেল করেছে কি গান বাংলা না কি জানি। বাট উনি আমাকে কোনো কিছু ইনফর্ম না করে 1.5-2 কোটি তো এখান থেকেই উনি উঠিয়ে নিয়েছে। 2024-এর ফার্স্টে পাপ 2 শুরু করার কথা। তো ওনার সাথে আরেকটা ডিট হলো চুক্তি যে ঠিক আছে, তুমি যেহেতু টাকা ব্যাক করছো না, তো পাপ 2 শুটিংটা তুমি তাড়াতাড়ি শুরু করো, ওই টাকাটা যেটা সেটা তুমি পাপ 1 থেকেই করে নিবা, আর বাকি আমি কোনো নতুনভাবে প্রডিউস করবো না, ওই পাপ 1-এর যেটা আমাকে ব্যাক করার কথা ছিল ওইটা তুমি ব্যাক করো। ওকে, সব কিছু ঠিক হয়ে গেল। উনি নিজেই প্রেস কনফারেন্স দিয়ে ডাকলো সবাইকে, যে কাহিনী বললো পাপ 2-এর কে কে হিরো হিরোইন সব। ওকে, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার কথা। উনি ফেব্রুয়ারি থেকে মোবাইল বন্ধ, ওনার কোনো খবর নাই। এপ্রিলের প্রথম দিকে উনি আবার ফোন অন করলো, করে বললো উনার কি জানি রাষ্ট্রীয় মামলা, উনার নামে রাষ্ট্রীয় মামলা আছে, কত হাজার কোটি টাকার মামলা সরকারের এগেনস্টে, এই জন্য উনি কোনো একটা জঙ্গলে পালায় ছিল 2 মাস ধরে। আচ্ছা, সেটাও আমি বিশ্বাস করলাম। এরপরে মে মাসে উনি বললো যে উনি আর সিনেমা টিনেমা করবে না, মিডিয়াতেই থাকবে না, তো আমার টাকাটা উনি ফেরত দিয়ে দিবে। এই যাবতীয় সকল ডকুমেন্ট, স্ক্রিনশট, বলছি স্ক্রিনশট, ভিডিও, রেকর্ডিং, অডিও সব কিছু আমি রবিউলকে পাঠিয়ে দিয়েছি। উকিল কোর্টে জমা দিয়েছে, ওসি, ডিআইজি সবার কাছে আছে। ওনার কথোপকথনের সকল ভিডিও, সকল রেকর্ডিং, যতগুলো স্ক্রিনশট আছে, SMS সব। ইভেন উনি কোর্টের সামনে দাঁড়িয়ে যখন হাত জোর করে কোর্টকেও বলেছে, আমার সামনে হাত জোর করে, সেই ভিডিওটাও রবিউলকে সহ আমি সবাইকে পাঠিয়ে দিতে বলেছি। রবিউলকে বলেছি এটা দিতে, যেহেতু কোর্টের ভিডিওটা লিক করা যায় না। পরেও আমি বলেছি, কোর্ট থেকে আমি অ্যাপ্লিকেশন নিয়ে পারমিশন নিয়েছি যে এই ভিডিওটা যেহেতু কোর্টে করা, যাতে কোর্ট অবমাননা বলে কিছু না হয়। সো ওইটাও আপনাদেরকে পাঠিয়ে দিব, ওখানে দেখবেন। উনি হাত জোর করে বলছে 27 তারিখে উনি টাকা না দিলে মাননীয় আদালত আমাকে আপনি জেল হাজত খাটিয়ে দিয়েন। তো 27 তারিখ তো কালকে, আগামীকাল। এই বিগত কতগুলো 27 তারিখ যে চলে গেল, উনি প্রায় 1.5 কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তি মতো বাসায় ঘুমায় থাকে। ফোন দেওয়া মাত্র উনার ওয়াইফ ফোন ধরবে, ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে, ভাইয়া তো অনেক অসুস্থ।
5 মিনিট পরেই জানা যাবে উনি গাজীপুরে শুটিংয়ে। কি লাস্ট শুটিংটা কি হলো? নুসরাত ফারিয়ার নিজেও আমাকে বলেছে, হ্যাঁ জিন-3 রাইট, যখন উনি অসুস্থ মরে যাচ্ছে তখন উনি জিন-3 শুটিংয়ে গাজীপুরের জঙ্গলে। সো এইভাবে যদি মিথ্যা বলে তো সিনিয়ররা ওয়াজ রাইট। আমার ওনাকে আবার জাজ মাল্টিমিডিয়াকে সুযোগ করে দেওয়াটা উচিত হয়নি। জাজ মাল্টিমিডিয়া ব্ল্যাক লিস্টেড ছিল, আবার ব্ল্যাক লিস্টের পথেই হাঁটবে। ওনাকে যে আমি হোয়াইট লিস্ট করার চেষ্টা করেছি 2 বছর, এটা ভুল হয়েছে।